7 থেকে 15 আমাদের পশ্চিম বর্ধমান জেলাতে বাংলা বাঁচাও পদযাত্রা শুরু হচ্ছে। আপনারা জানেন ইতিমধ্যে গত 29 তারিখ থেকে কোচবিহারের তুফানগঞ্জ থেকে বাংলা বাঁচাও পদযাত্রা শুরু হয়েছে। সিপিআইএমের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে উত্তরবঙ্গের চা বাগান আমাদের অঞ্চল এবং গোটা উত্তরবঙ্গের মানুষের যে জীবন জীবিকা, তার যে সমস্যা, সেগুলো নিয়ে লড়াই, আন্দোলন, সংগ্রামের যে ইস্যুগুলোকে নিয়ে এই পদযাত্রা এখন উত্তর দিনাজপুরে পৌঁছেছে এবং আস্তে আস্তে এই পদযাত্রা যেমনভাবে আগামী 17ই ডিসেম্বর উত্তর 24 পরগনাতে শেষ হবে, একইভাবে আমাদের রাজ্যের বিভিন্ন জেলাতে, বিশেষ করে বর্তমান যে পশ্চিম বর্ধমান আমাদের রাজ্যের শিল্প উন্নত রাজ্য বা শিল্পাঞ্চলের প্রধান শিল্পাঞ্চল, যাকে একসময় বলা হতো যে আমাদের জার্মানিতে যে রুর অঞ্চল বা আমাদের রাজ্যে সবচেয়ে বেশি আমাদের দেশের শিল্প কলকারখানা অধ্যুষিত যে আসানসোল, দুর্গাপুর, রানীগঞ্জ যে শিল্পাঞ্চল, সেই শিল্পাঞ্চলের মানুষের, শ্রমজীবী মানুষের যে সমস্যা, একইভাবে এই অঞ্চলের যে কৃষকরা আছে, যে ছোট ব্যবসায়ীরা আছে, সাধারণ মানুষ আছে, তাদের জীবন জীবিকার যে সমস্যা, সেই সমস্যা নিয়ে আগামী 10 তারিখে থেকে আগামী 7 থেকে 15 পশ্চিম বর্ধমান জেলাতে এই বাংলা বাঁচাও যাত্রা শুরু হচ্ছে, যেখানে হাজার হাজার শ্রমজীবী মানুষ যারা কলকারখানায় কাজ করছেন, সেই ইস্পাত কারখানা, দুর্গাপুর ইস্পাত কারখানাই হোক, অ্যালয় স্টিল হোক, বা আমাদের চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা হোক, অথবা কয়লা খনিজ যে শ্রমিক তারা হোক, অথবা আমাদের ক্ষুদ্র লৌহ ইস্পাত শিল্পের লক্ষ লক্ষ শ্রমিক কর্মচারী হোক, অথবা ডিএসপি ডিভিসির শ্রমিক কর্মচারী হোক, আমাদের সংগঠিত ক্ষেত্রের পাশাপাশি অসংখ্য অসংগঠিত ক্ষেত্রের যারা শ্রমজীবী, রিক্সাওয়ালা, যারা আইসিডিএসের কর্মী, যারা মিড ডে মিল, আশা, যারা ঠেলাওয়ালা, হকার, নির্মাণ শ্রমিক, অসংখ্য শ্রমজীবী মেহনতি মানুষ, যারা আজকে কেন্দ্রীয় সরকারের উদার অর্থনৈতিক নীতি এবং একইভাবে রাজ্যে তৃণমূল সরকারের দুর্নীতি, লুট, তৃণমূল সরকারের অত্যাচারে আজকে রাজ্যে যে ভয়ঙ্কর অর্থনৈতিক যে পিছিয়ে পড়া, যে সংকটজনক পরিস্থিতির মধ্যে মানুষ আছেন, তারা এই বাংলা বাঁচাও পদযাত্রা বা বাংলা বাঁচাও যাত্রার কর্মসূচিতে তারা সামিল হবেন এবং সারা রাজ্যের বিভিন্ন জেলাতে, যেমন পশ্চিম বর্ধমান জেলা, তেমনি পূর্ব বর্ধমান জেলা, তেমনি একইভাবে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মেদিনীপুর, অসংখ্য দক্ষিণবঙ্গের জেলাগুলোতেও একইভাবে শ্রমজীবী মানুষ তারা রাস্তায় নামছেন। কেন্দ্রীয় সরকারের উদার অর্থনীতির যে কারণে এবং বর্তমান রাজ্য সরকারের যে জনবিরোধী অর্থনৈতিক নীতির কারণে একদা ভারতবর্ষের সবচেয়ে শিল্পোন্নত যে রাজ্য পশ্চিমবাংলা, সে আজকে পিছিয়ে পড়েছে। অসংখ্য ইন্ডাস্ট্রি, কলকারখানা আমাদের রাজ্যে বন্ধ হয়েছে এবং সেই শিল্পাঞ্চল তাকে নতুন করে পুনরুজ্জীবিত করা, কর্মসংস্থানের ব্যবস্থা করা, আমাদের রাজ্যের লক্ষ লক্ষ মানুষ আজকে কাজ না থাকার জন্য পরিযায়ী শ্রমিক হিসাবে অন্য রাজ্যে আজকে চলে যেতে বাধ্য হচ্ছে। অথচ একসময় পশ্চিমবাংলা ছিল গোটা দেশের কর্মসংস্থানের কেন্দ্র। আজকে তৃণমূলের শাসনে এবং অপশাসনে এবং বর্তমান কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি আমাদের এই যে আসানসোল, দুর্গাপুর,
রানীগঞ্জ শিল্পাঞ্চলে যে অসংখ্য শিল্প কলকারখানা বন্ধ হয়েছে তাকে পুনরুজ্জীবিত করা, বা আমাদের রাজ্যে যে ব্যারাকপুর, হাওড়া, হুগলি, হলদিয়া শিল্পাঞ্চল, তার সাথে আসানসোল, দুর্গাপুর, রানীগঞ্জ শিল্পাঞ্চল কোনো বিচ্ছিন্ন না। আজকে গোটা রাজ্য জুড়ে শ্রমিকরা রাস্তায় নামছে যে রাজ্যকে নতুন করে শিল্পোন্নত রাজ্যে পরিণত করতে হবে, নতুন করে এখানে শিল্প কলকারখানা গড়ে তুলতে হবে। ছোট মাঝারি ক্ষুদ্র শিল্প যেমন দরকার, আবার নিশ্চয়ই ভারী শিল্প আমাদের রাজ্যে দরকার। আমাদের রাজ্যের কেন্দ্রীয় সরকারের যে নীতি এবং রাজ্য সরকারের যে নীতি, সেই নীতির কারণে আমাদের রাজ্যে অনেকগুলো বামফ্রন্ট সরকারের সময় যে সমস্ত শিল্প কলকারখানা এসেছিল সেগুলো বন্ধ হয়ে গেছে। আবার সেগুলোকে নতুন করে গড়ে তোলা, রাজ্যকে বাঁচাতে হবে, শিল্প বাঁচাতে হবে, নতুন করে শিল্প আনতে হবে, আমাদের কৃষকদের বাঁচাতে হবে। ফসলের দাম না পেয়ে কৃষকরা আত্মহত্যা করছে, তাহলে শিল্পকে বাঁচাও, কৃষিকে বাঁচাও, আমাদের রাজ্যের বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করো, শিক্ষা ব্যবস্থাকে রক্ষা করা। যেভাবে আজকে স্কুল কলেজ বন্ধ হচ্ছে, যেভাবে হাসপাতালে আজকে ডাক্তাররা, মহিলা ডাক্তাররা ধর্ষিতা হচ্ছেন, গোটা রাজ্যে মহিলাদের উপর অত্যাচার হচ্ছে, সেখানে মহিলাদের নিরাপত্তার প্রশ্ন। আমাদের আইসিডিএস, মিড ডে মিল আশা কর্মীরা অত্যন্ত কম মজুরিতে কাজ করছে, তাদের শ্রমিক হিসাবে স্বীকৃতি, তাদের মিনিমাম ওয়েজ, তাদের সামাজিক সুরক্ষা যে দাবি, এবং আমাদের নির্মাণ শ্রমিক, আমাদের পরিবহন শ্রমিক, আমাদের বিড়ি শ্রমিক, আমাদের অসংগঠিত ক্ষেত্রের যে অসংখ্য শ্রমিক, আবার বিশেষ করে গিগ ওয়ার্কার, এই সময়ে যে আরেকটা নতুন ক্ষেত্র তৈরি হয়েছে, যেখানে হচ্ছে যে অসংখ্য ছেলে মেয়ে তারা এই জীবিকায় যুক্ত হচ্ছে, সকাল থেকে রাত পর্যন্ত তারা পরিশ্রম করছে, কিন্তু তাদের কাজের ঘন্টার কোনো নির্দিষ্ট নেই, তাদের আয় অত্যন্ত অল্প, তাদের কাজের এবং জীবিকার যে নিরাপত্তা তা সুনিশ্চিত করার দাবিতে হচ্ছে এই বাংলা বাঁচাও আজকে যে যাত্রা শুরু হচ্ছে, তাতেও ওরাও সামিল হবে। তো এই সমস্ত অংশের আমাদের শিল্পের শ্রমিকদের যেমনভাবে লড়াইতে সামিল হচ্ছে, একইভাবে রাজ্যের উত্তরবঙ্গের চা বাগান, আমাদের গঙ্গার দুদিকে যে চটকল, যে আরেকটা বড় শিল্প যেখানে লক্ষ লক্ষ শ্রমিক কাজ করছে, তাদের যে লড়াই, তাদের যে জীবন জীবিকা, তার জন্য যে লড়াই, তাদের মজুরি বৃদ্ধির দাবি, তাদের ডিএ, বকেয়া ডিএ লড়াই, তাদের ত্রিপাক্ষিক চুক্তি কার্যকরী করার দাবিতে লড়াই, এই সমস্ত লড়াইগুলো হচ্ছে আগামী যে এই পদযাত্রা যখন 17 তারিখে 17ই ডিসেম্বর শেষ হবে, তার আগে এই সমস্ত অঞ্চল দিয়ে পদযাত্রাগুলো সংগঠিত হবে এবং এই দাবিগুলোকে আমরা গোটা দেশের মানুষের সামনে, রাজ্যের মানুষের সামনে এবং রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকারের সামনে আমরা তুলে ধরব। এবং রাজ্যকে আমাদের রক্ষা করতে হবে এবং বাংলাকে বাঁচাতে হবে, বাংলার যুব সমাজকে বাঁচাতে হবে, বাংলার মানুষকে বাঁচাতে হবে, মা বোনেদের বাঁচাতে হবে, শ্রমিক কর্মচারী, শ্রমিক কৃষকদের বাঁচাতে হবে, খেতমজুরকে বাঁচাতে হবে। তার জন্য হচ্ছে এই লড়াই, এবং এই লড়াইতে আপনারাও সামিল হন, এই আবেদন করে আপনাদের সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি।